কুকিং উইথ অনু চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। কোকোলা স্টিক নুডলস বাংলাদেশের খুবই জনপ্রিয় নুডলস। আর এই রান্নার জন্য নিয়েছি কোকোলার একটি প্যাকেট, সেই সাথে একটি টমেটো সস, দুটি ম্যাগি মশলার প্যাকেট, দুটি ডিম। আর অন্য উপকরণের মধ্যে রয়েছে ধনেপাতা কুচি, কাঁচা টমেটো কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি এবং আলু ছোটো ছোটো টুকরা করে রেখেছি। শুরুতেই আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি। মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে নেওয়ার পর এবার কড়াই থেকে নামিয়ে রাখলাম। আর কড়াইতে আবারও কিছু জল দিয়ে দিচ্ছি নুডলস সেদ্ধ করে নেওয়ার জন্য। মিডিয়াম আঁচে পুরা নুডলসের প্যাকেটের যা ছিল সবটুকুই 2 থেকে 3 মিনিটের মতো সেদ্ধ করে নামিয়ে রেখেছি। আর স্টিক নুডলস সেদ্ধ করে নেওয়ার পর একটু ঠান্ডা জলে 2-3 বার ধুয়ে নিলে ঝরঝরে হয়ে যাবে। স্টিক নুডলস খুব আঠালো হয়ে যায় সেদ্ধ করে নেওয়ার পর। ঠান্ডা জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে রাখলে আঠালো ভাবটা দূর হয়ে যায়। আর একসাথে জটও পাকে না, নাড়াচাড়া করতেও সুবিধা হয়। নুডলসের জলটা ফেলে দিয়ে রেখে দিয়েছি। আর কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম। তাতে সামান্য তেল দিয়েছি শুধু ডিমটা ভেজে নেওয়ার জন্য। 2টি ডিম সামান্য লবণ দিয়ে ঝুরঝুরে করে ভেজে নিচ্ছি। ডিম হালকা একটু কাঁচা কাঁচা রাখতেও পারেন, আবার একটু কড়া আঁচেও ভেজে নিতে পারেন, যার যেমন পছন্দ। ডিম ভাজা হলে নামিয়ে রেখেছি। আর কড়াইতে আরও কিছু তেল দিয়ে দিলাম। এবার আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং কাঁচা টমেটো দিয়ে হালকা নেড়ে চেড়ে নিলাম। নুডলসে তেলের পরিমাণ ঠিকঠাক দিলে নাড়াচাড়া করতে সুবিধা হয়, তাই কম মনে হলেও সামান্য তেলও দিয়ে দিয়েছি। আর অল্প করে লবণ দিয়েছি শুধু এই সবজিগুলোর জন্য, পরে নুডলসে আলাদা করে লবণ দিয়ে দেব। 2-2.5 মিনিট হালকা আঁচে সবজিগুলো নেড়ে চেড়ে নিলাম, এতে কাঁচা ভাবও থাকবে না। আর কষানো হয়ে গেলে এবার সেদ্ধ করা নুডলস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আস্তে আস্তে। নুডলস একটু নেড়ে চেড়ে সাথে সাথে দিয়ে দিলে জটও পাকে না, আর কড়াইতে সহজে লাগবেও না। এবার ম্যাগি মশলার 2টি প্যাকেট দিয়ে দিয়েছি, সেই সাথে ভাজা ডিমের কুচিগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে নামানোর ঠিক আগ মুহূর্তে ধনেপাতা কুচি দিয়ে দেব। আর লবণ পরিমাণটা বুঝে দিতে হবে, যেহেতু ম্যাগি মশলায় সামান্য লবণ থাকে, তাই কম লবণ দিয়ে মুখে দিয়ে দেখে নিয়ে তারপর পরিমাণটা ঠিক করে নিলে ভালো হয়। কোকোলা স্টিক নুডলস একেবারেই তৈরি। পরিবেশনের সময় টমেটো সস দিয়ে পরিবেশন করে নিন। ডিম এবং পছন্দের সবজি দিয়ে স্টিক নুডলস খেতে অসাধারণ লাগে। কেমন লাগলো বাংলাদেশি নুডলসের রেসিপি জানাবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।